আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাতাসে ভাইরাল টিভি থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, গ্রিস থেকে বলছি। আপনাদের সাথে আজকে যে টপিকটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ব্যারিস্টার জাইমা রহমান এবার ধরেছেন জামাতের নেতা ডক্টর মাসুদকে। ডক্টর মাসুদ সাহেব কি ভুল করেছেন সেটা নিয়ে তিনি তার ভেরিফাইড ফেসবুক সেখানে তিনি পোস্ট করেছেন। সেখানে তিনি শেয়ার করেছেন যে ইসলামে নারীদের পর্দা করা ফরজ বিধান। তাহলে একজন ইসলামিক দলের নেতা বেপর্দা নারীদের সাথে গিয়ে বসে আছেন। আসলে হুজুরদের কথা কাজের কোনো মিল নেই, কিয়ামত বুঝি অতি নিকটে। খুব চমৎকার বিশ্লেষণ করেছেন এবং জাইমা রহমানের যে ইসলাম সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা এবং জ্ঞান আছেন সেটা এখান থেকে যথেষ্ট প্রতীয়মান হয় তার এই ফেসবুকের পোস্ট থেকে। তা আমি সামান্য অতি সামান্য একজন মানুষ, একেবারেই সাধারণ জায়গা থেকে দু চারটি কথা বলতে চাই। সাধারণ জায়গা থেকে সাধারণভাবে বলতে চাই, খুব ব্যাখ্যা বিশ্লেষণ করার আমার সুযোগ নেই। তো উনি যে কথাটি বলেছেন আমার কাছে ভালো লেগেছে এই জন্যই যে উনিও চান যে ইসলামিক দলের নেতারা বা ইসলামকে নিয়ে যারা এগোতে চায় তারা তাদের যে সেফ সিকিউর বা সেফ মুড সেখানে তারা থাকুক। কিন্তু বেকায়দা পড়ে যায় তখনই যখন দেশের বিদ্যমান পরিস্থিতির মধ্যে চলমান আন্দোলনে ইসলামিক নেতারা তাহলে কীভাবে যাবে, তারা কিভাবে সেখানে গিয়ে নিজেদেরকে পেশ করবে। এটা একটা বেকায়দা অপশন। যদিও সেখানে অনেক কৌশল করে অবলম্বন করে সেগুলোকে পাশ কাটিয়ে চলতে হয়, কিন্তু আইকনিক ফিগার যারা থাকে তারা আসলে অনেক সময় পাশ কাটিয়ে চলতে পারে না। তবে সেখানে আরও অনেকেই পিছনে বসা ছিল, বাট মাসুদ ভাইকে নিয়ে আলোচনা কেন, কারণ তিনাকে সবাই চিনে। ওকে ফাইন, আপনি তাকে আলোচনা নিয়ে এসেছেন, তাকে নিয়ে সমালোচনা করেছেন বা তাকে আপনি ভালো চান বিদায় তার ভুলটা ধরিয়ে দিয়েছেন। ইটস ওকে ফাইন, এটা খুবই চমৎকার করেছেন, কোনো সমস্যা নাই। এবং যারা ইসলামিক দলের যারা নেতৃবৃন্দ থাকে যে কোনো দলে যে কোনো ইসলামিক দলের, তারা এই বিষয়গুলোকে আরও বেশি সতর্ক থেকে হ্যান্ডেল করবেন, সেই বিষয়ে আমাদের পরামর্শ অবশ্যই থাকবে। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তবে হ্যাঁ, বর্তমান বাংলাদেশ পরিবেশ পরিস্থিতিকে একটি স্থিতিশীল পরিবেশে আনার জন্য আন্দোলনমুখী যারা আছে প্রত্যেককেই যে কোনো মুহূর্তে যে কোনো পরিপ্রেক্ষিতে তাকে কাজ করতে হবে এবং সেখানে যেতে হবে। কারণ আন্দোলনকে বেগবান করার জন্য কিছু ব্যক্তির খুবই জরুরি বিষয় হয়ে থাকে সব জায়গায়, সব সময়ই আমরা দেখে এসেছি। তো সেই লোকগুলোকে অবশ্যই সেই জায়গাগুলোতে যেতে হয় এবং সেই জায়গাগুলোর মধ্যে দিয়ে তাদের আন্দোলনকে বেগবান করার যে প্রচেষ্টা সেটা চালাতে হয়। তো এখন বিষয়টা হচ্ছে কি, এখন বিষয়টা হচ্ছে আমি যেটা দেখেছি সেখানে মাসুদ ভাই যে বসেছে বা ছিল, ওনারও ইতস্ত লাগতেছে। ওনার চোখে মুখে বা চাহনিতে ভঙ্গিতে বা সেই সময়টা যে সময়টা পাস করেছেন সেই সময়টাতে দেখলাম যে যথেষ্ট উনি নিজে ব্যক্তিগতভাবে আনইজি ফিল করছে। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে সেখান থেকে আবার যদি পিছনে যায় তাহলে আইকনিক ব্যক্তির অত পিছন থেকে কথা বলতে পারেন, সামনে আসতে হয়, সামনে এসে কথা বলতে হয়। ওকে ফাইন, এটা উনি বলেছেন, আমরা খুবই সাধুবাদ জানি ওনাকে। কিন্তু ব্যারিস্টার জাইমা রহমানকে আমি বলতে চাই, আমাদের সাধারণ জায়গা থেকে বলতে চাই, আপনি তো অনেক পড়াশোনা করেন, যেহেতু ব্যারিস্টার, প্রচুর আপনার ল বিষয়ে আইন বিষয়ে জ্ঞান আপনার আছে এবং কথার যে বিষয়গুলা, মানে আপনি কি বলছেন, আপনি নিজে সেটা করেন কিনা, বা ইসলামিক দলের নেতা তারা বলে একটা কিন্তু এখানে গিয়ে বেপরদা মহিলাদের সাথে বসে আছে, এই যে কথাটা বললেন চমৎকার একটা পয়েন্ট। আপনি জানছেন বুঝছেন বিধা আপনি সেটা বলছেন। এখন আপনি যে জানেন সেই জানার উপর আপনি নিজে আছেন কিনা, আপনারা আছেন কিনা, অথবা আপনারা ক্লিয়ারলি ক্লারিফাই করে দেন যে না, আমরা ইসলামের কোনো ধারধারি না, ইসলামের বিষয়গুলো আমাদের সাথে যায় না, যেহেতু আমরা আদর্শ কার মানি, আমাদের দাদার আদর্শ মানি, মানুষের আদর্শ মানি। এটা তো আপনারা পরিষ্কার বলেন, আপনাদের যে গঠনতন্ত্র আছে সেখানে লেখাই আছে, একজনের মানত তার বাপের আদর্শ, আপনারা মানেন তার দাদার আদর্শ। কেমন? সো মানুষের আদর্শ মানাটা আসলে ইসলামিক যৌক্তিকভাবে কতটুকু যৌক্তিকতা আছে এটা সুস্পষ্ট পরিষ্কার। কখনোই কোনো মানুষের আদর্শ মানা যাবে না, মানুষের আদর্শ মেনে কখনোই রাজনীতি করা যাবে না। একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে বিধান আছে সেই বিধানকে সামনে রেখে মানুষের জীবন পরিচালনা করতে হবে। এর বাহিরে যত তন্ত্রমন্ত্র আছে সমস্ত তন্ত্রমন্ত্রকে একেবারেই কাঠটি ফুচকা বাইন্দা নদীতে ফেলে দিয়ে সমুদ্রে ফেলে দিয়ে আল্লাহ তালার বিধানকেই মেনে চলতে হবে। তো এই যে আপনি ইসলামের একটা পরিষ্কার ধারণা রাখলেন, ফাইন, কিন্তু আপনি কি সেই জায়গায় খেয়াল করেন কিনা, অথবা আপনি এবং আপনার আম্মা আপনারা পর্দা করেন কিনা? পর্দা কি শুধু মাসুদ ভাইয়ের জন্য? পর্দা কি শুধু ওই মহিলাদের জন্য, ওই মেয়েদের জন্য? ওকে ফাইন, এখন আরেক জায়গায় আসেন। যদি মাসুদ ভাই সেখানে যাওয়ার পরে ভুল হয়, কিছু ভুল তো বসে আছে, ভুল তো বলি, ভুল বললে সমস্যা কি, আমার ভুল হয়ে গেছে, আমার জন্য ভুল হয়ে গেছে, আংশিক ভুল, বড় ভুল, ছোটো ভুল থাকতেই পারে। এখন যে মহিলাগুলার কাছে গেলে ওই মহিলাগুলা হয় ভুল, নাহলে মাসুদ ভাই ভুল। ওই মহিলাগুলার ছিল, মাসুদ ভাই কেন বলবো সেটা বল। আমার যে মূল বিষয়টা আমি এখানে মিন করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে মেয়েরা
নিজের বুকে তাজা রক্ত দিয়ে, যেই মেয়েরা বুরকা পরে, কেউ সেলোয়ার পরে, কেউ উন্না দিয়ে, কেউ উন্না ছাড়ায়, যে আন্দোলন করে, যেই পরিমাণ একটা আন্দোলন করেছে, এবং মানে আমরা কি বলবো, এটা বাংলাদেশের ইতিহাসে একটা সবচেয়ে বড় আন্দোলন। এবং বাংলাদেশের ইতিহাসে ৭১-এর পরে, ৭১ একটা ভিন্ন বিষয়, সেটা নিয়ে আমি কথা বলবো না। ৭১-এর পরে বাংলাদেশের জন্য সবচাইতে একেবারেই মানে গণবিপ্লব যেটাকে বলা হয়, জনগণের বিপ্লব যেটাকে বলা হয়, সেটা চূড়ান্ত বিপ্লব ছিল এই ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে। সবাই গিয়েছে, আলহামদুলিল্লাহ সবাই গিয়েছে, বাট এদের দ্বারা সেই আন্দোলন সংগঠিত হয়েছিল। সে আন্দোলনের ফলশ্রুতিতেই আপনার দাদি যান কিন্তু সমস্ত মামলা থেকে মুক্ত হয়েছে, এবং আপনার দাদি যান লন্ডনে গিয়ে আপনাদের সাথে খুব চমৎকার সময় কাটিয়েছে। আল্লাহ ওনাকে সুস্থতা দান করেছেন, আমরা মন থেকে দোয়া করি। ওনার বিষয়টা টোটালি ডিফারেন্ট। ওনার প্রতি যে ভালোবাসা প্রত্যেকের আছে, আমার বেশি আছে, আমি ওনাকে মন থেকে ভালোবাসি। তো সেটা কিন্তু সেই সকল নারীদের কারণে হয়েছে, সেই সকল নারীদের, সেই সকল মেয়েদের, সেই সকল তরুণ যুবক যুবতীদের আন্দোলনের ফলশ্রুতিতে সেটা হয়েছে। এখন তাদের পাশে গিয়ে বসলেই সমস্যা, তারা বেপরদা, তাদেরকে আপনি ইগনোর করছেন, অথবা আপনি মাসুদ ভাইকে ইগনোর করছেন, দুটো তো একটা, সবাইকে ইগনোর করছেন। মাসুদ ভাই সেখানে গিয়েছে, তারপর চরম ভুল হয়েছে। এই মেয়েরা যাতে বেপরদা আছে, তারা আন্দোলন চালাচ্ছে দেশের কল্যাণের জন্য, তাদের পাশে যাওয়াটাও ভুল হয়েছে। অথবা তারা এইভাবে আসলে কেন, এগুলো জটিল বিষয়। তো এই বিষয়গুলো কথা বলার আগে আপনি আগে ভাববেন যে আপনারা এই কথার ভিতরে উপর থাকতে পারবেন কিনা, আপনারা নিজেরা এই কথার উপর আপনারা নিজেদেরকে বলবৎ রাখতে পারবেন কিনা, এটা চিন্তা করা দরকার। এরপর আসেন, এরপর যে মূল বিষয়টা হচ্ছে, আপনি সুস্পষ্টভাবে যেহেতু পর্দার ফরজ বিধানটা নিয়ে আসছেন, কোনো মানুষেরই কোনোভাবে সুযোগ নেই আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানকে নিজেদের আদর্শ হিসেবে মেনে নেওয়া। আপনারা কি সেই জায়গাটাতে খেয়াল করেন? সেই জায়গার জ্ঞান কি আপনার মধ্যে আছে? অবশ্যই আছে, কিন্তু থাকার পরে আপনারা সেটা পারেন না বা পারবেন না, বা সেই মায়া, সেই স্যাক্রিফাইস, সেই ত্যাগ আপনারা করতে পারবেন না। বলতে পারবেন না যে না, আমরা বাংলাদেশকে ওন করি, বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আলিম উলামা, মুসলিম সম্প্রদায় 95% বা 90% মুসলমানের দেশ, আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দল, আমরা পরিবর্তন হয়ে গেলাম, ইসলামের জন্য আমরা কাজ করব। এবং এটা যদি আপনারা করেন, অবশ্যই এখনকার যে সময়, সেই সময়ের মধ্যে আপনারা সেরা হবেন। কিন্তু সেটাও তো আপনারা পারবেন না, জেনে বুঝে পারবেন না, লাভ হবে তারপরেও পারবেন না, কারণ আপনারা ওই আদর্শ থেকে পিছনে সরে আসতে পারবেন না। এতে আপনারা কথা বলবেন, আরেকজনকে ভুল ধরিয়ে দিবেন, ফাইন, দেন, কোনো সমস্যা নেই, কিন্তু নিজেরাও সেই ভুলের মধ্যে আসেন কিনা সেটা আপনারা খেয়াল করে দেখবেন। তো আল্লাহ আপনাদেরকে সেই বোঝার তৌফিক দান করুন, এবং অবশ্যই এরকম ভুল আপনারা ধরেন, বাট সেই ক্ষেত্রে আপনারাও নিজেদেরকে সংশোধন করার জন্য এগিয়ে আসুন। আর বাংলাদেশের বিদ্যমান পরিবেশ পরিস্থিতির মধ্যে একেবারে এমনভাবে মাপযোগ করে চলার মতো যোগ্যতা সম্পন্ন অনেকেরই নাই, সেটা সুযোগও নাই, কারণ পরিবেশ পরিস্থিতিটা এমন হয়ে গেছে। এখন যে অবস্থা, সেই অবস্থাকে টিকে রাখতে গেলে প্রত্যেকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই চলমান অবস্থানকে একটি স্থিতিশীল, এবং বাংলাদেশের জন্য যারা জীবন প্রাণ দিয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য যারা কাজ করবে, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই মাঠে লেগে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।